প্রতিবাদ করছে, সে গোলাম নয়। কেন প্রতিবাদ করছে? সে পড়েছে, জেনেছে, আগে বেড়েছে, তাই তার ভিতরে প্রতিবাদের ভাষা এসেছে, তাই সে প্রতিবাদ করছে। আমাকে অনেকে বলে এই সব কথা বলার জন্য অন্য স্টেজ, কীর্তনের স্টেজ নয়। বলুন তো মায়েরা, আপনার ছেলে, আপনার কোলের বাচ্চা কোথাও গিয়ে কারোর কোলে যদি পায়খানা করে, আপনি পরিষ্কারটা কোথায় করবেন? যার কোলে পায়খানা করেছে সেটা পরিষ্কার করবেন, নাকি অন্য জায়গায় পরিষ্কার করবেন? নিশ্চয়ই না। বাচ্চা যেখানে পায়খানা করে সেখানে পরিষ্কার করতে হয়। আমাদের সমাজে এত অন্ধকার কেন? ধর্মের নাম করে এই জায়গায় ধর্ম নামক পায়খানা এত করে রেখেছে, সেই পরিষ্কার করার দায়িত্ব কারণ না কারণ তো নিতে হবে। সেই দায়িত্ব আমি মাথায় করে নিয়েছি, তাই তো যেখানে পায়খানা সেখানে আমি পরিষ্কার করছি। আমাকে অনেকে বলেছে ও ঠাকুর নাম ধরে ভণ্ডামি করছে। ও কি ঠাকুর? ও টাইটেল ঠাকুর নয়। ও টাইটেল নাম ধরে ওই নিজের টাইটেলে কীর্তন করুক না, দেখি তাহলে দেখি কি করে ওর কীর্তন মানুষ শোনে। না ভাই, চকলেটে কাগজ মাইনে রাখে না, চকলেটে বারুদ মাইনে রাখে। নাম কোনো মাইনে রাখে না, বিচার মাইনে রাখে। আমাকে অনেকে জিজ্ঞাসা করে আপনার জাত কি? আমি বলে দেবো আমার জাত কি। জোরে বলুন। আমি জাতিতে মেথর। মেথরকে যে আপনার বাড়ির সামনের ড্রেন পরিষ্কার করে, যে আপনার বাড়ির পায়খানার চেম্বার পরিষ্কার করে, তাকে কি বলে? মেথর বলে। আমি মেথর। আমাকে অনেকে বলে আপনি এত টাকা নেন কেন? আমি তাদের বলি, যার চেম্বার যত বেশি গাড্ডা, যত বেশি ময়লায় ভরা, সেই চেম্বার পরিষ্কার করতে আমার অত টাকা লাগে। যাদের ছোট ছোট চেম্বার, ওতে বেশি টাকা নেই না, কিন্তু যাদের ফ্যামিলি বড় বড় ময়লা ভর্তি করেছে, সেই সব চেম্বার গুলো পরিষ্কার করতে আমি বেশি করছি। আপনাদেরকে কিভাবে গোলাম বানানো হচ্ছে ভালো করে মন দিয়ে শুনবেন। মায়েরা তাকিয়ে বলুন তো, হাতে আঙ্গুল কটা আছে? 5টা, 5টা, 10টা। কিভাবে মানুষকে ঠকানো হচ্ছে দেখুন। আমি বলছি আমার এই হাতে 11টা আঙ্গুল আছে। 11টা আঙ্গুল, 10টা কটা দেখতে পাচ্ছেন? 10টা। আমি বলছি এটা 11টা আছে। গুনে দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখুন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10, 9, 8, 7, 6। এ পর্যন্ত কত হলো? 6। এটা কটা? 5টা। 6 আর 5 কত হলো? 11টা। আছে 10টা, কিন্তু গুনে দেখিয়ে দিলাম আউল 11টা। একটা যেটা দেখা যাচ্ছে না, গুনে পাচ্ছি 10টা। তুমি আর আমি, আমরা গুনে পাচ্ছি তুমি আর আমি। যাকে দেখা যাচ্ছে না তার নাম কি? তিনি হলেন ঈশ্বর। কিন্তিতে আমাদের মধ্যে গুনে দেখো, গুনে পাবেন, কিন্তু একজন আছে কিন্তু যাকে গোনা যাচ্ছে না, সেটাকে তার নামই হলো ঈশ্বর। আর এই হলো ব্রাহ্মণ্যবাদী চক্রান্ত। হিসাবের ঘোর ফের। আপনাকে বলা হচ্ছে এই এখন বল আছে, অনেক চাতুরি করলি, অনেক কায়দা মারলি, যেদিন মরে যাবি সেদিন কোথায় যাবি নে? খবর রাখিস কনে যাবি? তোমাকে শেখানো হচ্ছে কি? হিসাবের বাইরে কোথা যাবি রে? মরলে
পাশে দাঁড়িয়ে যাবি কিভাবে তার চোখ এড়িয়ে কর্মের সাজা সব পাবি রে হিসাবের বাইরে কোথা যাবি রে। আপনি একটা হিসাব মেলাতে গিয়ে হিসাব খুঁজলেন, যারা বলল আরেকজন আছে, যারা বলল তাকে দেখা যায় না কিন্তু সে তোমার হিসাব রাখছে, সে কে? সে হলো ঈশ্বর, সে হলো ভগবান। আমরা বললাম তাকে পাবো কি করে? তাকে পেতে গেলে ছোট্ট একটা প্রসেস, সেটা কি? ও ভাই গুরু ধর, ভাই গুরু ধর, ভাই গুরু কর, ভাই গুরু ধর, ভাই গুরু ধর, ভাই গুরু ধর, ভাই গুরু কর, ভাই গুরু কর, ভাই গুরু ধর, ভাই গুরু ধর, গুরু কর, ভাই গুরু কর, ভাই গুরু ধর, ভাই গুরু ধর। সেখান থেকে মুক্তি যদি পাবি ভাই, আগে গুরু ধর, ভাই গুরু ধর, গুরু কর, ভাই গুরু কর, আগে গুরু ধর, ভাই গুরু ধর, আগে গুরু ধর, ভাই গুরু ধর, গুরু ধর, ভাই গুরু ধর, গুরু কর, ভাই গুরু কর, গুরু ধর, ভাই গুরু ধর, গুরু কর, ভাই গুরু কর। গুরু বিনে সাধন ভজন কিছু হবে না, গুরু বিনে সাধন ভজন কিছুই হবে না, গুরু বিনে সাধন ভজন কিছুই হবে না। ও ভাই গুরু বিনে সাধন ভজন কিছু হবে না, গুরু বিনে সাধন ভজন কিছুই হবে না। আগে গুরু ধর, ভাই গুরু ধর, গুরু ধর, ভাই গুরু ধর, গুরু ধর, ভাই গুরু ধর, গুরু ধর, ভাই গুরু ধর। তোর কুকুরেতে ছোবে না ভাই, কুকুরেতে ছোবে না, তোর কুকুরেতে ছোবে না, কুকুরেতে ছোবে না। দীক্ষা না দিলে ভাই কুকুরেতে ছোবে না, দীক্ষা না দিলে ভাই কুকুরেতে ছোবে না, দীক্ষা না নিলে ভাই কুকুরেতে ছোবে না, দীক্ষা না নিলে ভাই কুকুরেতে ছোবে না। চক্রান্ত শুরু হলো। আজকের যে লীলা কীর্তন আমি আপনাদের আস্বাদন করানোর জন্য এখানে দাঁড়িয়েছি, যে লীলা আজকের করছি, সেই লীলা হলো জ্ঞানের চৈতন্য দর্শন। ভালো করে শুনবেন, যে লীলা আমি আজকের আপনাদের আস্বাদন করাচ্ছি সেই লীলার নাম হচ্ছে জ্ঞানের চৈতন্য দর্শন। আপনাকে মুক্তি পেতে গেলে, উদ্ধার হতে গেলে কি করা লাগবে? কি করা লাগবে মায়েরা? দীক্ষা নেওয়া লাগবে। এবার বলবেন হাত তুলে, দীক্ষা নিয়েছেন তো? না নিলে মরবেন, আমার কি? দীক্ষা নিয়েছেন তো? এটা কি হ্যাঁ না না? দীক্ষা নেবে, না নিলে ওই জায়গায় যাবে কি করে? কিছু কন্ট্রাক্টর, কিছু ঠিকাদার আপনার পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছে, আপনাকে ওই জায়গায় নিয়ে যাবে। ওদের ওখানে গোলা করা আছে, গোলা। এখান থেকে লিখে পাঠিয়ে দেবে, এত নম্বর শিষ্য মরে গেছে, ওর ব্যবস্থা কর। অমুক কত নম্বর ঘরে রাখে, যেন জমে যেন না ছয়, এর গায়ে যেন না হাত লাগায়। আপনি মনে করছেন এমন ফ্যাসিলিটি ছাড়বো কেন? বছরে একাধবার আসবে, শুধু এক মুঠো ডাল ভাত দেবো, তাই দিয়ে যদি মরার পরে স্বর্গে যাই, তার থেকে আর আছে? প্রথম শুরু হলো আপনাকে বোকা বানানো, তার নাম গুরুকরণ প্রক্রিয়া। ভাই গুরু করো, গুরু করো, গুরু করো। আমি উত্তরাখণ্ডে আমাদের কয়েকজন গুরু আছে এই মতুয়া ভাব দর্শনের ভিতরে। আমি তাদেরকে দেখেছি, জল পা ধুয়ে ফেলে দিলে হবে না, তাহলে আপনি ভালো শিষ্য না। জল পা ধুয়ে তারপরে কি 10টা ডিশে ধুলে হবে না, স্টিলের থালায় ধুলে হবে না,
কাঁসার থালা আনা লাগবে, কাঁসার ঘটি আনা লাগবে। কত বড় মুসিবত, কত বড় বিপদ দেখেছেন। এখান থেকে কলকাতা থেকে পিতল কাঁসা উত্তরাখণ্ডে চলে যাচ্ছে, ওখানে ওরা কাঁসার ঘটি থালা রেখেছে কেন? গুরুদেব আসলি খাতি দেবে, গুরুদেব আসলি পা ধোয়ানো লাগবে, রেখে দিয়েছে শুধু গুরুদেবের জন্যে। যে বেটা ছেলে নিরুপায় খাচ্ছে তা নাকি বাবা মা রাগ করবে? যারা বিটি মানুষ, বউ মানুষ ঘোমটা দিয়ে খাচ্ছে নিরুপায় হয়ে, সে নাকি স্বর্গে ঠাঁই পাবে। বলুন তো, গুরুদেবের পা ধোয়ানো জল খেলে কি হয়? যারা খায় হাত তুলবেন। তোমরা যারা বাবা সাহেবের ভাব দর্শন নিয়ে বসে আছো, এরা নয় খায় না, আশেপাশের পেছনে চেয়ে দেখো, ওর ভিতরে চিড়ে ঘুরছে। আমি খেয়েছি রে, ঠিক বলছে, আমি খেয়েছি। বুঝবে কিসে? আপনাকে শেখানো হচ্ছে গুরুদেবের পা ধোয়া জল খেলে আপনার মুক্তি হবে। এই বিচারগুলো আপনার ভিতরে যাচ্ছে আর আপনি অ্যাকসেপ্ট কেন করছেন? কারণ আপনি মৃত্যুকে ভয় পান। মৃত্যু কোনো ভয়ের জায়গা না, মৃত্যুই হলো শাশ্বত সত্য। এই পৃথিবীতে চন্দ্র একদিন থাকবে না, সূর্য একদিন থাকবে না, কিন্তু মৃত্যু ছিল, আছে, থাকবে। এর জন্য কবিরা সহজ সরল ভাষায় বলেছে, জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে। কেউ অমর না, কিন্তু সেই মহাপরিনির্বাণ জীবনে কেন বৌদ্ধ দরকার, বৌদ্ধ দর্শন দরকার। নির্বাণকে জানতে গেলে বৌদ্ধকে আপনার জানা লাগবে, নাহলে আপনি জানতেই পারবেন না মৃত্যু হয় কি। মৃত্যু মুক্তি নাকি মৃত্যু পাপের প্রথম পদক্ষেপ, যমলোকের প্রথম দরজা জানা লাগবে। ছোট্ট একটা বাচ্চা, রাজস্থান, নাম কি? নাম গোবর্ধন। ভালো করে মন দিয়ে শুনবেন, নাম গোবর্ধন। মা মারা গেছে, মা নেই, বাবা অনেক গরিব লোক, অন্যজনের গরু চড়ায়, সারাদিন গরু চড়ায়, আর রাত্রে বাড়িতে এসে বাবা তাকে সঙ্গ দেয়। পৃথিবীতে প্রথম গুরু ছেলে মেয়ের কে হয়? বাবা মা। গুড অ্যান্সার, রাইট অ্যান্সার। আমরা আমার ছেলে মেয়েদের কি শিক্ষা দিচ্ছি? একটা মানুষের কাছে তার হিরো কে? অন্য কেউ নয়, তার বাবা, তার মা। দেখবেন সোনা দোকানির ছেলে, সেও ছোট্টবেলা থেকে দোকান খুলে সোনার ব্যবসা করে। দেখবেন কোন সবজি ব্যাপারীর ছেলে, সেও ছোট্টবেলা থেকে শাকসবজি নিয়ে ব্যবসা খেলা করে, কারণ সে তার বাবার মতো হতে চাচ্ছে। তাহলে তুমি তোমার পাস্ট, তোমার ফিউচারকে তুমি কি দিচ্ছ? সেই সংস্কার তুমি তোমার বাচ্চাকে দাও। বাচ্চা বাড়ি এসছে, তুমি মোবাইল নিয়ে খাচ্ছ, বাচ্চাকে কি করার দরকার? বাচ্চা তোমাকে দেখে শিখবে। তুমি যদি বই পড়ো, বাচ্চা দেখবে আমার বাবা বই পড়ছে, তবে ওর বই পড়ার পেশাটা আসবে, না হলে আসবে না। ছুটে যাবে, কোনো না কোনো বই একটু পড়ুন, তাহলে আপনার বাচ্চাও ঘুমাতে যাওয়ার সময় কোনো না কোনো বই জোগাড় করে পড়বে, যে আমার বাবা পড়তো। তাহলে কি হলো? আপনার ফিউচার শুধরে গেল। বাবাই হলো, মাই হলো বাচ্চাদের জীবনের প্রথম গুরু। এই ছোট্ট ছেলে দাঁড়িয়েছে, বাবার কাছে বসতো, আর অকর্মণ্য বাবা, যার কাছে কোনো কাজকর্ম ছিল না, আপাহিত শরীর, বিকলাঙ্গ শরীর, বাচ্চার মাথায় হাত বুলোতো, আর বলতো গোবর্ধন, বাবা রে
আমি তোর জন্য কিছু দিয়ে যেতে পারলাম। একটা বাবা মার আফসোস কোথায় থাকে? ছেলে মেয়েকে যদি সে সুখী করতে পারে তাহলে বাবা মা সুখে সুখে মরে, আর ছেলে মেয়ের জন্য যদি কিছু রেখে যেতে না পারে তো মৃত্যুর সময় কাঁদে আর বলে যে বাবা তোর জন্য আমি কিছু করে যেতে পারতাম। আজকে ধনের বাবার সেই পরিস্থিতি। বাচ্চাকে কাছে ডেকে বলছে বাবা আমি তোর জন্য কিছু করে যেতে পারলাম। ছেলেটা বলে বাবা করে যেতে পারোনি তাতে কি আছে, তুমি তো বলে যেতে পারো। বল কি বলবো? বাবা জীবনে কোনটা বেশি প্রয়োজন, টাকাটা নাকি মানুষ হওয়াটা? শুনবেন ভালো করে মায়েরা মন দিয়ে। আজকে দীনকৃষ্ণ ঠাকুর এসেছে, আগামী ডেটে আগামী বছর এই সময়ে এই দিনে দীনকৃষ্ণ ঠাকুর নাম আসতে পারে। এসেছেন মন দিয়ে শুনে যাবেন। একটা ছেলে তার বাবাকে জিজ্ঞাসা করছে জীবনে কোনটা বেশি মাইনে রাখে, মানুষ হওয়াটা না টাকাটা? আপনার আর আমার হলে আমরা কি বলতাম? টাকা মাইনে রাখে না বাবা, মানুষ হওয়া মাইনে রাখে। কিন্তু একটা প্রকৃত পিতা তার বাচ্চাকে বলছে বাবা জীবনে মানুষ হওয়াটা যত বেশি প্রয়োজন অতটাই প্রয়োজন জীবনে বাস্তব অর্থে। শুধু মানুষ হয়েছ, তোমার টাকা নেই, তোমাকে কেউ খেতেও ডাকবে না। তুমি মানুষ নও, তোমার অনেক টাকা আছে, হয়তো টাকার জন্য মানুষ তোমার ডাকবে কিন্তু পিছনে তোমার গালাগালি করবে। টাকা থাকলে কি হবে? ও মানুষের পর্যায়ে পড়ে না। এর জন্য জীবনে মানুষ হওয়া দরকার, টাকা হওয়া দরকার। আচ্ছা বাবা তাহলে এই মানুষও হবো আবার টাকাও পাবো, কি করে পাবো? ভালো করে মন দিয়ে শুনবেন। আমি মানুষও হব আবার টাকাও পাবো, কি করে পাবো? বাবা বলে দিলেন শোনো, মানুষের সঙ্গ করো মানুষ হবে, মানুষের সঙ্গ করো মানুষ হবে। আচ্ছা বাবা বুঝতে পারলাম মানুষের সঙ্গ করলে মানুষ হব, কিন্তু কোন মানুষের সঙ্গ করব? দশ আর দেশ যাকে স্বীকৃতি দেয় এ মানুষ, দশ আর দেশ যাকে স্বীকৃতি দেয় এ মানুষ, তার সঙ্গ করুন। আচ্ছা বাবা দশ আর দেশ তাকে স্বীকৃতি দিচ্ছে, বুঝবো কি করে? দেখবে যেখানে কেউ পৌঁছালে জমিদারও উঠে দাঁড়ায়, যেখানে কেউ পৌঁছালে সবার আগে তাকে আসন ছেড়ে দেওয়া হয়, যেখানে কেউ পৌঁছালে তার জামা কাপড় এলাক পোশাক দেখে না, তার বিচারে মানুষ উন্মুক্ত হয়ে তাকে স্বীকার করে, গ্রহণ করে, সেই মানুষই আসলে। আচ্ছা বাবা টাকা পাবো কি করে? সততা দ্বারা পরিশ্রমে। বাবা সততা দ্বারা পরিশ্রম করব কি করে? শিক্ষার বিচার দ্বারা। শিক্ষার বিচার আনবো কি করে? শিক্ষিত হয়ে শিক্ষার বিচার। তাহলে বুঝবে, তবেই তোমার পরিবর্তন হবে, মানুষ হবে, আবার টাকাও আসবে। বাবা মানুষও হব
টাকাও পাবো। আমার এখন প্রথম কর্তব্য কি বাবা? কর্তব্য প্রথম আর দ্বিতীয় বলে নেই। মানুষ পেলে সঙ্গ করবে, শিক্ষা পেলে জেনে নেবে, যাকে পাবে তাকে আগে নেবে, যেটা সামনে পাবে সেটা গ্রহণ করবে, তবে তুমি মানুষ হবে, ধনীও হবে। অন্যজনের গরু চড়ায় ওই রাজস্থানের মাটিতে বসে সারাদিন গরুগুলো খায়, আর ও চিন্তা করে, নিজেকে প্রশ্ন করে, ভাই আমি মানুষ কোথা পাই রে, মানুষ কোথা পাই, ও বসন কেমন দেখতে, কেমন কেমন বসন বুঝবো কোনটা, মানুষ কোথা পাই রে, মানুষ কোথা পাই, ও মানুষ কোথা পাই রে, কোথা পাই, ও ভাই মানুষ কোথা পাই, বল দেখি চিনব কেমনে, নাকি চিনব বসনে, বল দেখি চিনব কেমনে, চিনব বসনে, ভাই মানুষ কোথা পাই, ও মানুষ কোথা পাই, ও মানুষ কোথা পাই রে, মানুষ কোথা, ও ছেলেটা রাজস্থানের ওই গরমের দেশের মাটিতে বসে চিন্তা করছে, বাবার শিক্ষা তো পেলাম, বিচার তো পেলাম, মানুষ কোথায় কিভাবে চিনবো? ভালো চকচকে ঝকঝকে কাপড় সে মানুষ, নাকি সেরা জামা কাপড় সে মানুষ? রানাঘাট পায়রা মানুষ হয় না। আমি তো কলেজে রয়েছি, কাপড় বলে যে সে মানুষ, তাও মানুষ। আমার তো এখন হবে না, গাড়ি আনি নাই, কলেজে আছি। বিচারেই হলো মানুষের পরিচয়।
আমি তো গাড়িয়ানি নাকি। তোমার ব্যবহারই তোমার পরিচয়। তোমার ব্যবহারে প্রকাশ পাবে কে তুমি, মানুষ যাওয়া যাবে নাকি না আর কিছু। অপেক্ষা করে বসে থাকে, অপেক্ষা করতে 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 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর। একদিন গরু চড়াতে এসে কানে শুনতে পেল যে গোবর্ধন, একটু আগে তোর বাবা মারা গেছে। গোবর্ধন চিন্তা করছে আমার কোনটা করা উচিত। গরুগুলো মাঠে আছে, গরু ফেলে রেখে চলে যাব, নাকি গরুগুলো নিয়ে খাইয়ে রাত্রেবেলায় যেমন বাড়ি যাই তেমন বাড়িতে যাব। ধর্ম সংকট। কি ধর্ম? কাকে ধর্ম বলা হয়? আমরা বলছি জৈন ধর্ম, আমরা বলছি বৌদ্ধ ধর্ম, শিখ ধর্ম, ঈসাই ধর্ম, হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম। তাহলে ধর্ম কি? কাকে ধর্ম বলে? চিন্তা করেছে ধর্ম সংকটে। ওই ছেলেটা দেখলো বাবা মরে গেছে, ও তো মরে গেছে, কিন্তু এই এই কর্তব্যের জায়গাটা ছেড়ে যাওয়া যাবে না। আমি যদি গরুগুলো নিয়ে বাড়িতে ফিরে যাই, ওদের সারাদিনের যে খাওয়া, ওরা আধ পেটা হয়েছে মাত্র, ওরা বাড়িতে গিয়ে খাবে কি? ওরা তো কষ্ট পাবে। আমার বাবা মারা গেছে, আমি কষ্ট পাচ্ছি। আমার বাবা মারা গেছে বলে এতগুলো গরুকে না খাই আমি কষ্ট দেব? বিচার দেবে। গত বছরের একটা ফেসবুকে কেউ লিখেছিল যে একটা ডাক্তার বৃদ্ধাশ্রম থেকে তাকে ফোন করেছে, ডাক্তার দিল্লিতে থাকে, ডাক্তারকে কল করেছে যে ডাক্তার বাবু আপনার মা অসুস্থ, এসে দেখে যান। ডাক্তার বাবু ফোনে জবাব দিল, আমাকে ডিস্টার্ব করবেন না, মারা গেলে আমাকে খবর দেবেন, আমি এসে অন্তিম ক্রিয়া করব। তা সেখানে মিলিয়ন মিলিয়ন কমেন্ট ছিল যে ও মানুষ নয়, ছেলে হওয়ার যোগ্য নয়, ওর মতো মানুষ পৃথিবীতে থাকা উচিত না। কিন্তু আমি যখন বিষয়টা অ্যানালাইসিস করলাম, দেখলাম এই কথা সে বলতে পারে যার হাতে আর মাথায় জিম্মেদারি আছে। হতে পারে ওর ওয়ার্ডে কোনো এমার্জেন্সি রোগী ভর্তি আছে, তার জন্য কথাটা বলেছে যে একটা অসুস্থ মানুষ দেখতে গেলে আরো কত অসুস্থ মানুষ তার বিনা চিকিৎসায় মারা যাবে। তাই যার বয়স হয়েছে, যাওয়ার টাইম হয়েছে, তাকে আমি কোনো এমার্জেন্সিতে রেখে দিয়েছি, বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছি, সেবা করার মানুষ আছে, তার কোনো অসুবিধে নেই। এখন আমি যাবো তো কিভাবে যাব? একটা কর্তব্য পরায়ণ মানুষ শুধুমাত্র এই কথা বলতে পারে, বাকি আর কেউ বলতে পারে। জীবনে যারা কর্তব্যকে আগে পালন করে, ধর্ম কি? কর্তব্যই হলো মানুষের আসল ধর্ম। তুমি স্কুলে মাস্টারি চাকরি করো, তোমার ধর্ম কি? ছেলেদেরকে টাইম টু টাইম শিক্ষা দেওয়া, ছেলেকে সঠিক রাস্তা দেখানো। তুমি বিজনেস করো, তোমার ধর্ম কি? বিজনেসে সততা রাখা, টাইম টু টাইম দোকানটা খোলা, কোনো গ্রাহক যেন তোমার কাছ থেকে দুর্ব্যবহার পেয়ে ফিরে না যায়। একজন সিকিউরিটি গার্ড, তার ধর্ম কি? তার উপরে যে দায়িত্বটা দেওয়া হয়েছে যেন ওখানে কেউ না আসে, কেউ হানি না করে, সেদিকে লক্ষ্য দেওয়া। তার মানে সহজ সরল ভাষায় আমরা বুঝি কর্তব্যই হলো মানুষের আসল ধর্ম। এই গোবর্ধন আগে পালন করলো কর্তব্য, বাড়িতে ফিরে এসেছে, গ্রামের প্রতিবেশী আত্মীয় বন্ধু বান্ধবরা তারা বললে, আরে তুই এমন জিদ্দি ছেলে, মরেছে দুপুর বেলা, এখন বাসি মোড়া তুই বাড়িতে রাখবি কি করে? আমাদের ভিতরে কত বড় কুসংস্কার দেখুন মায়েরা।
বিচার করবেন কথাগুলো। একটা মানুষ মারা গেছে, রাত্রে তাকে বাড়িতে রাখা যাবে না, ঘর থেকে টেনে বের করে কোথায় তুলে দিই? উঠানে। যদি উপায় আমাদের থাকে সেই দিনই আমরা তাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিই, আর উপায় যদি না থাকে, ছেলে বাইরে আছে, তারপরে আসবে, সব দেওয়া হবে, ততক্ষণ আমরা অপেক্ষা করি। কিন্তু যে ব্যক্তি মারা গেছে তাকে উঠানে না, কেন? মরা যদি ঘরে থাকে, ঘরের অমঙ্গল হবে, আরো বেশি অমঙ্গল হবে যদি শনিবার মরে বা মঙ্গলবার মরে। অনেকে কি করে, শনি মঙ্গলবারে মরলে মোচা কেটে এনে যে মারা গেছে তার পাশে রেখে দেয়। কেন? মোচা কেটে রেখে দিলে ওতে নাকি কোনো দোষ লাগে। আচ্ছা ভাই, মরণের সঙ্গে মোচার কানেকশন ঘন্ট করে কাজে লাগবে, তা না করে হচ্ছে কি, মানুষ মরে গেছে, মোচা নিয়ে দিয়ে দিচ্ছি। ছেলেটা এসেছে, এসে বললে রাত পুরলে নাকি মরা বাসি মরা বলে। ছেলেটা বাবাকে জড়িয়ে ধরে বলছে, বাবা, মরা বাবা কখনো বাসি হয়? তুমি আমাকে ভালোবাসতে, আমি তোমাকে ভালোবাসি। যখন তুমি জীবিত ছিলে আমি তোমাকে জড়িয়ে ধরতাম, আদর করতাম, তোমার কথা শুনতাম, কিন্তু আজকে তোমার কথা শোনার মতো আমি তো আছি, কিন্তু শোনানোর মতো তুমি নেই। না বাবা, তুমি বাসি নও, তুমি আমার সেই বাবা যে বাবা তুমি আগেও আমার ছিলে, আর এখনো তুমি আমার যে বাবা আছো। গ্রাম দিয়ে আমার কোনো মতলব নেই, গ্রামের মানুষ দিয়ে আমার কোনো মতলব নেই। এই জীবনে কুসংস্কার মুক্ত কে হবে? সমাজ থেকে এক ঘুরে হয়ে থাকার ভয় যে পায় না। এই জীবনে সংস্কারী যুক্ত মানুষ কে হবে? যে দশের তোয়াক্কা করে না কুসংস্কার মাথায় নেওয়ার জন্য। জড়িয়ে ধরে বললে, বাবা তুমি আমার আগে যে বাবা ছিলে এখন সেই বাবাই আছো। এই গোবর্ধন, সমাজের নিয়ম রীতিনীতি যদি না মানিস তাহলে তোকে কিন্তু সমাজ এক ঘুরে করে দেবে। গোবর্ধন উঠে দাঁড়িয়েছে, কর জোর করে মাতব্বরদের কাছে বলছে, যারা আমাকে এক ঘুরে করে দেবে, আমি যখন খাওয়ার জন্যে, আমার বাবাকে বাঁচিয়ে রাখার জন্যে পরের গরুগুলো চড়াই, সমাজের সেই সব মাতব্বরগুলো কোথায় থাকে? যখন দুপুরবেলা আমি পেটে কোনো দানা অন্ন পানি পাই না, সমাজের সেই সব মাতব্বরগুলো কোথায় থাকে? যখন আমার বাবা আমাকে পাওয়ার জন্যে, দেখার জন্যে আফসোস করে, কান্নাকাটি করে, সমাজের সেই সব মাতব্বরগুলো কোথায় থাকে? মাতব্বরেরা করে মাতব্বরি, এদের কথাটা শোনা নয় জরুরি। মাতব্বরেরা করে মাতব্বরি, এদের কথাটা নয় শোনা জরুরি। এদের কথা তখন শুনতে পারি যদি এরা সংস্কারে হয় ভারী। সংস্কারে ভারী নয় তো এদের কথা শোনার কোনো প্রয়োজন। এই ভেবে দেখ, কালকে আগামী দিন তোর বাবাকে বের করবি, কেউ কিন্তু থাকবে না। আমার বাবাকে বের করব, কেউ না থাকবো, আমি না থাকবো, আমি ঠিক বের করব। গরুগুলো যখন
কাঁটার ভিতরে গাড্ডার ভিতরে পড়ে যায়। বড় বড় গাইগুলো ষাঁড়গুলো কোলে করে আমি চাগিয়ে গরুগুলো কাঁটার থেকে মুক্ত করার জন্য আমি যদি একা তাদেরকে চাগিয়ে নিতে পারি, আমার বাবা মরে গেছে, আমি তাদেরকে আমার বাবাকে একা চাগিয়ে নিয়ে শ্মশান পর্যন্ত যেতে পারবো? যাব। দেখুন, আমরা বলতে পারি, কিন্তু নিজের চরিত্রে কর্ম করে দেখানো অনেক শক্ত ব্যাপার। বিবেকানন্দের গলায় আমরা মালা দিতে পারি, বিবেকানন্দ হওয়াটা বড় শক্ত ব্যাপার। স্বাধীনতা দিবসের দিন ক্ষুদিরামের গলায় মালাটা দিতে পারি, কিন্তু জীবনে ক্ষুদিরাম হয়ে দেখানোটা শক্ত ব্যাপার। এর জন্য তোমাকে কেউ করবে না ভাই ভালো, তোমার ভালো তোমাকে করতে হবে। তোমাকে সংস্কার মুক্ত কেউ করবে না। দীনকৃষ্ণ ঠাকুরের বাবার ক্ষমতা নেই সমাজ থেকে কুসংস্কার তাড়াবে যদি সমাজের মানুষগুলো না চায়। চাইতে হবে তোমারই, তবে কুসংস্কার মুক্ত হবে, সুসংস্কার আসবে, না হলে কিন্তু আসবে। ভালো করে মন দিয়ে শুনুন, সারা রাত যেমন করে জীবিত থাকা অবস্থায় বাবার কাছে থাকতো, তেমনি পুরো রাত্রিটা বাবার কাছে কাটালো। সকাল হয়েছে, সমাজে যেমন ভালো মানুষও থাকে, মন্দ মানুষও থাকে। মন্দ যেমন থাকে, ভালো মানুষও থাকে। কিছু কিছু মানুষ তারা এসছে, গোবর্ধন তোর পাশে কেউ না থাকলে ভাই আমরা আছি, নে নে চল, কাঁধে করে তোর। এক একটা এরিয়ায় সপ্তাহ করার নিয়ম কিন্তু এক এক রকম। মায়েরা মন দিয়ে শুনবে, এক একটা এরিয়ায় সপ্তাহ করার নিয়ম একরকম। কেউ হরে কৃষ্ণ বলতে বলতে নিয়ে যায়, কেউ হরি বল বলতে বলতে নিয়ে যায়, কেউ বলে যেতে হরি আসতে হরি, বল হরি হরি বল হরি। আবার কেউ কেউ বলে রাম নাম সত্য হ্যাঁ, রাম নাম সত্য হ্যাঁ। যার যা উপলব্ধি, যাদের যা নিয়ম, তেমনি করে এই ছোট্ট ছেলেটা গ্রামের মানুষদের সঙ্গে নিয়ে বাবাকে কাঁধে করে নিয়ে চলেছে। কোথায়? যেখানে অন্তিম ক্রিয়া হবে। আমাদের সমাজে নাটক কোন সময় শুরু হয়? মন দিয়ে শুনবেন, মানুষ জন্মালে যত বেশি নাটক না হয়, তার থেকে বেশি নাটক শুরু হয় মানুষ যেদিন মরে। কেউ কেউ আছে এসে বলে বাড়িতে পাঁজি আছে, পাঁজি আছে, পঞ্জিকা বের কত দেখতো দেখি, কি হলো কি পেলো। পাঁজি খুললে ওরে বাপ, এ তো 3 প। প মানে কত? প মানে কিন্তু 250 গ্রাম, মানে 250 গ্রাম। তাহলে 3 প যদি পায় 750 গ্রাম। আর 1 প দোষ পৃথিবীতে কখনো দেখতে পাবেন না। গরিব মানুষের বাবা দোষ পেয়েছে, কারণ ওরা ভালো করে জানে এর কাছে কিছু ঝাড়া যাবে না। দোষ কার বাবা বেশি পায়? যার কাছে টাকা পয়সা। শ্মশানে কত রকম অপমান আগে পর্যন্ত আমরা করছি। দেখুন মায়েরা বাবারা জোর করে বলবেন, সত্যি কি কুসংস্কার মুক্ত হতে চান? জোরে বলুন, এক কণ্ঠে বলুন। তাহলে বলুন, সেদিন মানুষ মারা যায়, মদখোরগুলো শ্মশানে কি করে? ওরা তো আমেরিকা অস্ট্রেলিয়া থেকে আসে না, আপনার পাড়ার লোক। আপনি কেন বলেন না जनाजा आज निकला है, आज शराब नहीं। जनाजा आज निकला है, आज शराब नहीं। अगर तुम यहाँ पे होगे तो हम यहाँ पे रहेंगे नहीं। মদখোর গুলো আসে, সকালবেলা মদ খেয়ে চলে। সবদিন মানুষ কি বাঁচবে? যাদের বাড়ি মারা গেছে ওরা এক জায়গায় চলছে, আর এক কুকুর মেরে এসে এ ব্রহ্মজ্ঞান ঝাড়া আরম্ভ করে। শুধু তাই নয়, আপনি
যখন আপনার বাবা মাকে চিতায় তুলে দিতে যাচ্ছেন, পেছনে এসে একদল লোক আছে খোঁজা বেদা, ওই ওরা বলছিল খাবে দাদা কিছু দাও। চিন্তা করুন, আপনি চোখে জল মুছবেন নাকি ওদের বোতলের জলের ব্যবস্থা করবেন? মন দিয়ে শুনবেন, সত্যি কি আমরা মানুষ? আমরা যদি মানুষ হলাম তাহলে যার বাবা মারা গেছে তার কাছে মদ খাওয়ার জন্য হাত পাততে পারতাম? মুখে হাত দিয়ে বলবেন আমি বলবো না মদ খাবেন না, মদ খান না, আপনি বলবেন আমার তাতে যায় আসে না, আপনি মদ খাবেন, কিন্তু প্রতিজ্ঞা করুন যেদিন গ্রামে কেউ মরবে সেদিন যেন মদটা আপনি খাবেন না। আর যদি শ্মশানেতে যান, মদ খেয়েছেন, আপনি শ্মশানেতে গিয়ে দাঁড়াবেন না। প্রতিজ্ঞা করুন, তবে সংস্কারী হবে, না হলে আমার চিল্লানো শুধু সার হবে। চিল্লে চলে যাব, আবার মানুষ মারা যাবে, আবার বোতল কিনে মানুষ পেট ভরবে। প্রতিজ্ঞা আপনাদের করার দরকার। শুধু তাই নয়, আপনার বাবা মারা গেছে, মা মারা গেছে, কি করছেন? পাশ থেকে বলছে বেশি কাঠ কেনা লাগবে না, এ যা হয়েছে কুয়াটা লাগবে না, কিচ্ছু নেই, শুকিয়ে শুকিয়ে কি অবস্থা হয়েছে, 3 মণ কাঠ দে। এবার আপনি ওই এক্সপিরিয়েন্স হোল্ডারদের কথা শুনে 3 মণ কাঠ দিলেন, দেওয়ার পরে 8 পোড়া 16 পোড়া হয়েছে আপনার বাবা। ওরা দেখছে এই কাঠে হবে না, তখন করছে কি, হাতটা খুলে বলে এই দেখ গঙ্গায় একটু দিতে হয় রে, অর্ধেক ওই 8 পোড়াটা নিয়ে গঙ্গায় ফেলে দিল। ওরা জানে যেটুকু এই কাঠে পুড়বে সেইটুকু এখানে থাক। বলুন তো, যার অন্তিম অষ্টিক্রিয়া করছেন 3 মণের জায়গায় যদি 6 মণ 7 মণ 10 মণ কাঠ দেন, কোনো অসুবিধা হবে? বিচারটা কার? আমি শুধু বলতে পারি, আপনাদেরকে বদলাতে পারি না। আপনারা বিচারটা গ্রহণ করুন, কোন সময় আপনি বদলে যাবেন আপনি নিজেই বুঝতে পারবেন। বিচার করুন, ইমেজিন করুন, যে মানুষটা মারা গেছে তাকে তুলে দিলেন কাঠের উপরে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার সমাজের মানুষ ব্রহ্মজ্ঞানী এসে বলে ডান পাশ ফিরে দে, ডান পাশ ফিরে দিতে হয়। ভাই মানুষ মরে গেছে, দাহ করার জন্য এনেছি, কেন বাঁ পাশ দিলে আগুন লাগবে না? এখানেও চলছে ধান্দাবাজি, ডান পাশ ফিরে দে, বাঁ পাশ ফিরে দে, কেউ বললে চিৎ করে দে, কেউ বললে ভোট করে দে। তাহলে এখন প্রশ্ন থাকে, আপনি আমাদের জিজ্ঞাসা করতে পারেন যে বাবা মানুষ মারা গেলে তাহলে আমরা কিভাবে সপ্তাহ করব? বলবো কি, মৃত্যু মানে কি? মৃত্যু মানে হচ্ছে চির নিদ্রা, ক্ষুদ্র নিদ্রা, স্বল্প নিদ্রা আর চির নিদ্রা। আমরা এখন ভালো আছি, ঘুমাই আবার জেগে যাই, ঘুমাই আবার জেগে যাই, কিন্তু যে ঘুমালে আমরা আর জাগি না তাকে বলা হয় চির নিদ্রা, তাকেই মৃত্যু বলে আমরা আখ্যা দিই। মানুষ মারা গেলে কিভাবে শোয়? মানুষ আমরা যখন ঘুমাই কিভাবে ঘুমাই? তেমনি যখন বেঁচে আছি তখন করলাম খাটের উপরে চাদরের বিছানা, গদির বিছানা, কিন্তু মানুষ যখন মারা যাবে তার হবে কাঠের বিছানা। কাঠগুলো এমন ভাবে সাজাতে হবে বোঝা যাবে যেন ওই মানুষটার কোনো ব্যথা না লাগে। ভালো করে মন দিয়ে শুনবে। সিগারেট খাচ্ছেন, খৈনি খাচ্ছেন, মদ খাচ্ছেন, গাঁজা খাচ্ছেন, সেই দিন অন্তত 5 কিলো ফুল কিনে নিন, ঝুড়ো ফুল, ফুলের পাপড়ি, আত্মীয় বন্ধু বান্ধবদের হাতে দিন, আর তাদেরকে বলুন যে আমার বাবা চলে গেছে, দেওয়ার মতো তো আমার কাছে কিছু নেই, দেখো কত আত্মীয় বন্ধু বান্ধব এসেছে, তাদের
আমাদের হাতের ফুল তুমি স্বীকার করো, স্বীকার করো। বড় একটা চেতনামূলক গান মনে পড়ে গেল। জীবনে যারে তুমি দাও নিবালা, মরণে তারে কেমন জীবনে যারে তুমি দাও মরণে তারে কেন বেঁচে থাকতে আমরা দিই, অন্তত মরে যখন গেছে এইটুকু শেষ বিদায়টা কেমন হওয়ার দরকার, যে বাবা তুমি আমার জন্য এত কিছু করেছো বাবা, কালকের থেকে সকালবেলা উঠে আমি তোমার মুখটা দেখতে পাবো না, আমি থাকবো কিন্তু তোমাকে পাবো না মাগো। এই বিদায়ী অন্তিম বিদায়, যতটুকু আমার সম্মান তুমি গ্রহণ করো, এইটুকু সম্মান তো করা যায়, কিন্তু ওই সম্মানটুকুও আমরা করি না। দে পাটা বেঁধে হাতটা বেঁধে দুমড়ে কাঠের মধ্যে দিয়ে দে, এটা সংস্কার নয়। যাকে চির বিদায় দিচ্ছি সেই বিদায়ে যেন ব্যথা সে না, সে যেন যদি অনুভব করতে পারে সে যেন এই অনুভব করে, বেঁচে থাকতে কেউ তো আমার কাছে আসেনি, কিন্তু আমার চির বিদায়তে সবাই এসেছে। শুধু তাই নয়, আমাদের সমাজে আরো একটা কুসংস্কার আছে। সেটা কি? সেটা হলো এই সমাজে মরে যাওয়ার পরে ভুঁড়ি ভোজন। মরে গেছে মানে শ্রাদ্ধ হবে, আর শ্রাদ্ধ মানে ভালো খাওয়া দাওয়া, মাছ মাংস তো জুটবেই জুটবে না ভাই। সে দেখো প্রতিবেশী রাজ্য সরকারি নিয়ম করে তারা প্রতিবন্ধক লাগিয়েছে যে শ্রাদ্ধে মানুষ মারা গেলে সেই সমাজে খাওয়ার ব্যবস্থা চলবে না। যদি কেউ মরা মানুষে সমাজ করে খাওয়ার ব্যবস্থা করে, যে খেতে যাবে আর যে ব্যবস্থা করবে সরকারি নিয়মে তাকে অ্যারেস্ট করা হবে। ওরা তো পারলো, কিন্তু আমরা পারলাম না। তাকে দেখুন, আপনি আমার বাবা মাকে পুড়িয়ে এসে গলায় নিলেন কি ধরা কাঁচা সাদা কাপড়, একটা কাপড়কে দুটো ভাগ করে অর্ধেকটা পরেছেন আর অর্ধেকটা গায়ে দিয়েছেন। এবার পরিয়ে যখন দিয়েছে, খোলা আপনার লাগবে, খোলা আপনার লাগবে। কি করে খুলবেন? খুলতে গেলেই কিন্তু ব্রাহ্মণের টাকা লাগবে। পড়ানোর সময় যে ব্রাহ্মণ ছিল না, সেই ব্রাহ্মণ খোলানোর সময় এলো। যারা পড়িয়েছিল কেন তারা খুলতে পারবে না? না, ওরা খোলালে হবে না। খুলবে কারা? যারা পড়ায়নি। এই সমাজে কুসংস্কারী ব্রাহ্মণ্য মতবাদ চলছে, শুধুমাত্র সমাজ মঙ্গল নয়, সমাজ শোষণের জন্যে। তাকিয়ে দেখুন, মন্ত্র বলা হচ্ছে পুকুর পাড়ে বসে। তাকিয়ে দেখুন, আপনার বাবাকে খেতে দেওয়া হচ্ছে গোয়াল ঘরে বসে। যা রান্না হয়েছে পাতায় করে সাজিয়ে দিয়ে, কেউ বা শ্মশানে, কেউ বা পুকুর পাড়ে দিয়ে আসতে গেছে। বৌমা বা যে মারা গেছে তার মেয়ে গিয়ে কাঁদছে, বাবা এসো খাও। চমৎকার কোন জায়গায় জানেন? আপনার পাড়ার লালু ভুলুটা ছুটে এসে ওই খাবারে মুখ দিয়েছে। সেই মুখ দিয়েছে, যে খেতে দিয়েছে ওর পেছনে একজন দাঁড়িয়েছিল। ও বলছে, এই দেখ তোর বাবা
দেখেছিস কুকুর হয়ে এসে খাচ্ছে, তাকিয়ে দেখেছেন কুকুর এসে খাচ্ছে, ওটা কে খাচ্ছে? তোর বাবা খাচ্ছে, তোর মা খাচ্ছে। চিন্তা করেছেন আপনার বাবা সবে মাত্র 10-12 দিন মরেছে, ধেড়ে কুকুর কি করে হয়? 10-12 দিনে ধেড়ে কুকুর হয়ে গেল, আর আপনি কুকুরকে বাবা মনে করে বাবা খাও খাও। বয়স্ক বেলায় মুখে তোমার দাঁত ছিল না, যেরকম সাইজের জিব্বার করে তুমি খেতে, তুমি এখনো ঠিক তেরকম করে খাবো। আর ওদিকে ব্রাহ্মণে কি করছে? আপনার দেওয়া মালপত্র গুলো গুছুচ্ছে। তোর বাবার খাইয়েছিস, এবারে আমরা আমাদেরটা গুছিয়ে নিয়ে হাঁটা মারবো। আমি যেসব মাথা মানুষগুলো আছে তারা আমাকে জিজ্ঞাসা করেছে ফোন করে, দীনকৃষ্ণ ঠাকুর তুমি তোমার বাবার শ্রাদ্ধ ব্রাহ্মণ দিয়ে করনি, তোমার বাবার নরকে মরছে তুমি জানো? চিরাচরিত কথা তুমি উল্টে নেবে, তুমি জানো ব্রাহ্মণে কাজ করেনি মানে অবস্থাটা কিরকম হচ্ছে? আমি বললাম আচ্ছা ব্রাহ্মণে কাজ মানে? বললে এই যে তোমার বাবা 10-12 দিন খেতে পায়নি, ছটপট করছে, ব্রাহ্মণরা খাবে তবে তো তোমার বাবা খাবে। বুঝলাম না বিষয়টা। বললে ব্রাহ্মণরা যে খাবার খেতে দেবে, ব্রাহ্মণরা খেলে পরে স্বর্গলোকে বৈকুণ্ঠে গোলোকে তোমার বাবা যেখানে থাক ওই খাবারটা তোমার বাবা খাবে। পুরো পরিষ্কার বুঝতে পারলাম যে আমার বাবার যদি কিছু খাওয়ানোর ইচ্ছা হয় তাহলে ব্রাহ্মণকে খাওয়ালে আমার বাবা সেই জিনিসটা পেয়ে যাবে। ব্রাহ্মণের মুখ দিয়ে তোমার বাবার আত্মা ভোজন করবে। তখন আমি বললাম আচ্ছা আমার বাবা অসুস্থ হয়ে হসপিটালে মারা গেছে, 1 মাসের ওষুধ লিখেছিল, 7 দিন খেয়েছে, আর বাকি পড়ে আছে 3 সপ্তাহ। তাহলে ওখানে যে আমার বাবা অসুস্থ অবস্থায় আছে ওই 3 সপ্তাহের ওষুধগুলো কোন বাংলার খাওয়াবো একটু বলবেন? বলে কেন বামনেরা ওষুধ খাবে কেন? আচ্ছা বামনেরা ঘি ছানা মন্ডা মিঠাই খেতে পারে, ওষুধ খেতে পারে না, তাহলে আমার বাবার কোর্সটা কমপ্লিট হবে কি করে? বুঝতে পারছেন সমস্যাটা কোথায়? এই সমাজ শুধরাবে তখন আগে নিজেকে নিচে মাজলে পরে, তবে সমাজ। আর নিজেকে না মাজলে সমাজ হবে না ভাই, ও হবে কুসমাজ। তাই ছোট্ট ছেলেটা অন্তিম ক্রিয়াটা করেছে। অন্তিম ক্রিয়াটা করার পরে কেউ বললে ধরা নে, কেউ বললে কাঁথা নে। ছেলেটা বললে কেন? বলে বাবার কাজ করবি না। কি কাজ? কেন? মরে যাওয়ার পরে অন্তিম ক্রিয়া, শ্রাদ্ধাদি ক্রিয়া। কিসের শ্রাদ্ধ? শ্রাদ্ধ করিতে নয় আমি বাধ্য, আমার পিতাই আমার মূল আরাধ্য। আমার পিতা আমার মূল আরাধ্য। আজকে যেসব বয়স্ক মানুষগুলো এসেছেন এই কীর্তন শোনার জন্যে, বা যারা আসতে পারেনি, পারিপার্শ্বিক পরিস্থিতিতে বাড়িতে বসে এই শব্দযোগ সাউন্ড মাইকের মাধ্যমে বাড়িতে শুনছেন কীর্তন বসে, যদি মনে করেন সমাজ থেকে কুসংস্কার তুলবেন, আপনার বাড়ির ছেলে মেয়েকে ডেকে বলুন শোন দীনকৃষ্ণ ঠাকুরের কথা, ডাক দিয়েছে সত্যের পথে যেতে হবে এই 12টা। আমি যেদিন যাবো বলে এই সবগুলো করবি না, ব্রহ্মণ্যবাদীর রীতিনীতি, তার সামনে মাথা নিচু হবি না। বাড়িতে যান আর ছেলে মেয়েকে ডেকে বলুন আমি মারা গেলে এগুলো যেন না হয়। আমি জানি না আপনারা কেউ পারবেন কিনা। রায়দিঘি নামখানায় কীর্তন করতে গেছি, যেদিন কীর্তন করতে গেছি তার পরের দিন আমাকে কল করেছে এক ভক্ত। কল করে বললে বাবা আমার 80 বছরের বাবা জীবনে কীর্তন শোনে না, আপনার নাম শুনে কীর্তন শুনতে গিয়ে ওই রাত্রিরে বাড়িতে এসছে, কাগজ ছাপানো লোকেদের ভোরবেলা ডেকেছে, ডেকে 1000-1200 কাগজ ছাপিয়ে বিল্লি
করছে রাস্তায় দাঁড়িয়ে? আমি মারা গেলে আমার ছেলেরা যেন শ্রাদ্ধ কাজ না করে। প্রেম সে সেই মানুষই আসল মানুষ, যে নিজেই যুদ্ধ করতে পারে। সেই মানুষই আসল মানুষ, যে নিজেই যুদ্ধ করতে পারে। সেই মানুষই আসল মানুষ, যে সত্যের অর্জন করতে পারে। সেই মানুষই আসল মানুষ, যে সত্যের অর্জন করতে পারে। সেই মানুষই আসল মানুষ, যে মুক্ত পথে চলতে পারে। সেই মানুষই আসল মানুষ, যে মুক্ত পথে চলতে পারে। সেই মানুষই আসল মানুষ, যে সত্যের জন্য সবকিছু ছাড়তে পারে। সেই মানুষই আসল মানুষ, যে সত্য অর্জন করতে পারে। মানুষই আসল মানুষ, যে সত্য অর্জন করতে পারে। না না না, আর কোনদিন এমন কাজটি আমি ভুলেও করব না। অপমান পূর্বপুরুষদের যেন আর না হয়। পিণ্ডর নাম করে গয়াতে গিয়ে চাল কলা চটকে যেন কেউ গঙ্গার পাড়ে না দেয়। উদ্ধারের নাম করে আমি শূদ্র, দাসস্য দাসপুত্রস্য এই কথা বলে কেউ যেন মরে যাওয়া বাবা মার অপমান না করে। সেই মানুষই আসল মানুষ, যে সত্য অর্জন করতে পারে। সেই মানুষই আসল মানুষ, যে সত্য অর্জন করতে পারে। সেই মানুষই আসল মানুষ, যে সত্য অর্জন করতে পারে। সেই মানুষই আসল মানুষ, যে সত্য অর্জন করতে পারে। হুঙ্কারে সমাজখানা, হুঙ্কারে সমাজখানা, চেতনা 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 আনতে পারে। সেই মানুষই আসল মানুষ, যে সত্যের পথ ধরতে পারে। সেই মানুষই আসল মানুষ, যে সত্যের পথ ধরতে পারে। সেই মানুষই আসল মানুষ, সেই মানুষই আসল মানুষ, সেই মানুষই আসল মানুষ।